20 তারিখ আসার আগেই মহাউপদেষ্টা ইউনূসের হার্টবিট বেড়ে গেছে। আপনারা আমার আগে আমি যা এখন বলবো তা আপনারা আগে থেকেই জানেন, তারপরে সেগুলো নিয়ে একটু কথা বলবো। কিভাবে তার হার্টবিট বেড়ে গেল, আর 20 তারিখের আগেই কেন বললাম। 20 তারিখে ট্রাম্প তার দলবল নিয়ে হোয়াইট হাউসে ঢুকবেন, জো বাইডেন তার মেয়াদ শেষ করে ফেরত যাবেন। এটা তো এক চিন্তা তার মাথায় আছেই। যতই তারা বলুক প্রশাসনের মার্কিন পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু আমরা দেখলাম ছোট্ট একটা দেশ বাংলাদেশ, তা নিয়েও আমেরিকা মাথা গলাচ্ছে। সুতরাং আপনি বিষয়টাকে ছোটখাটো ভাবতে পারেন না। আমরা কি দেখলাম একটু দেখি। প্রথমত, জো বাইডেনের সহযোদ্ধা ট্রুডোর পতন ঘটে গেছে। এটা নিয়ে আমেরিকার লোকজন অস্থির। তারা দলে দলে, আগে ট্রাম্প ক্ষমতায় আসলে দলে দলে লোক নাকি কানাডায় চলে গিয়েছিল, এগুলো এবার ফেরত আসতেছে। আশ্চর্য ব্যাপার, সেটা তো আছেই। আবার দেখি আমরা, জো বাইডেন তো গেলেনি, তার বিদায়, তার সহযোগী ট্রুডো বিদায়, এটা ইউনূস সরকারের জন্য একটা ধাক্কা। এবার আমরা দেখি ঘটনা কি। প্রথমত, ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর খেলা 20 তারিখের আগে শুরু হয়ে গেছে। কিভাবে? ট্রুডো আউট, মার্কেট থেকে ট্রুডো, ক্যানাডিয়ান নেতা আউট, ঠিক আছে। তারপরে কি করেছে, ট্রাম্পের পছন্দ হয়নি যে রাষ্ট্রদূত বাংলাদেশে পাঠিয়েছিল, তার ট্রাম্পের পছন্দ হয়নি। তার জন্য কি করেছে, সেটা বাতিল ঘোষণা করেছে। হ্যাঁ, আবারও বলি, যারা বলেন যে মার্কিন পররাষ্ট্রনীতি বদলে না, এইবার তারা আশা করি বুঝতে পারছেন, তাদের আকলে একটু পানি গেছে। যারা আমাকে বলেছিলেন বারবার যে না না ট্রাম্পের আসলে কি, জো বাইডেন আসলে কি, কোনো সমস্যা নেই, একটা রাষ্ট্রদূত, সামান্য একটা রাষ্ট্রদূত নিয়োগ দিছে, সেটাকে উল্টে ফেলেছে ট্রাম্প প্রশাসন। জো বাইডেনের নিয়োগপ্রাপ্ত তাকে তারা মানে নেই। এবার আসেন, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, 48 ঘন্টা হয় নাই, জো বাইডেনের মনোনীত রাষ্ট্রদূতকে আমেরিকায় ফিরিয়ে নিয়ে গেল। আবার আর এই মুহূর্তে তো বাংলাদেশে কোনো রাষ্ট্রদূত নাই। এখানে আছে চার্লস দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করতেছেন মেগান বোল্ডিং। প্রেসিডেন্ট ট্রাম্প তার পছন্দের ব্যক্তিকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠাবেন। আর বলার অপেক্ষা রাখে না, এই পছন্দের রাষ্ট্রদূতটা কেবল ট্রাম্পেরই না, নরেন্দ্র মোদীরও পছন্দের লোক হবে। মোটামুটি এই জুড়ে বসা ইউনূসের পায়ের যে মাটি, সেটা কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়ে গেল না, এই 3-4টা দেশ মিলে, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সব মিলে একটা, চায়না, তিব্বত, একটা ভূমিকম্প হইল না। এটা হলো তার আভাস। মনে করেন মৌলবীর হইলো বলতো এই যে খোদার গজব নাজিল হয়েছে, ইশারা দিল। তো মনে করেন এটি ইশারা আসিল। ইউনূস কাকু মনে করেছিলেন যে বাইডেনের রাষ্ট্রদূত অন্তত তারা কিছুদিন একটু হাওয়া বাতাস, পাংখাতে একটু বাতাস করবে, কিন্তু সে আশায় ঘুরে বেলে। ইউনূসের কেবল হার্টবিটই বাড়ে নাই, তার তার যে ডাইপার ইউজ করতো তার সংখ্যা বেড়ে যাবে এখন। আর ইউনূসের কপালে এখন কি ঘটবে তা আপনারা বুঝতেই পারতেছেন। একটা শিশু এখন জানে যে ইউনূসের কি পরিণতি হবে। হ্যাঁ, মেগান কি বোল্ডিং নামের কূটনীতিক চলতি দায়িত্ব আছে এখন। হ্যাঁ, ওই তো তাকেই চার্লস দ্য অ্যাফেয়ার্স বলে, রাষ্ট্রদূতটা দায়িত্বপ্রাপ্ত, ঠিকই বলছেন। এখন আমাদের দেশের অনেকেই বলে যে বাংলাদেশে পৃথিবীর কোনো ইতিহাস নাই যে সরকার একবার চলে যায় সেটা আসে, যে সরকার একবার পালিয়ে যায় বা উচ্ছেদ করা সে ফিরে আসে। আমরা তো এর আগেও দেখেছি, ইউনূস তো একবার এইভাবে বলছে,
এইভাবে কানে ধরে বলছিল আর রাজনীতি আসবো না, আমরা কিন্তু তাকে রাজনীতিতে ফিরে আসতে দেখছি। তো ইউনূস যদি ফিরে আসতে পারে, শেখ হাসিনার ফিরে আসলে তোর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তবে বাংলাদেশে যে সেনাবাহিনী সরকার ক্ষমতায় আসতে পারতেছে না, এটা আপনারা কনফার্ম থাকেন। এমনকি সেনাবাহিনীর দ্বারা গাইডেড কোনো সরকার আসবে, সেটাও ট্রাম্প খাবে না মার্কেটে। ট্রাম্পকে আপনারা যতই পাগল মনে করেন, সে কিন্তু পাগল নয়। ট্রাম্প অলরেডি গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে দিয়েছে। এমনকি এও বলেছে যে বাই ফোর্স হলেও সে গ্রিনল্যান্ড নিবে। অলরেডি ইউরোপীয় ইউনিয়ন আগে বলে দিচ্ছে তারা এটা সমর্থন করবে না। তার মানে বুঝতে পারছেন তো, পাল্টা বিবৃতির পাল্টা বিবৃতি দিচ্ছে। তার মানে ট্রাম্পকে যত পাগল মনে করেন তত পাগল না। শুধু তাই না, মোটামুটি ট্রুডোকে হাস্যকর একটা কমেডিয়ান বানিয়ে ছেড়েছে। এই যে খালিস্তানিদের প্রিয় নেতা ট্রুডো, আর বাংলাদেশের সিংকুয়াম, তারপরে হেফাজতে পাকিস্তানিদের প্রিয় হয়ে গেছিল জো বাইডেন, আর ক্যানাডিয়ান ট্রুডো। ওই ট্রুডোকে এবার কি বলছে ট্রাম্প জানেন? যে তাকে গভর্নর হওয়ার প্রস্তাব দিয়েছে। যদিও সেটা ঠাট্টা করেছে, কিন্তু ঠাট্টার মধ্যে আমাদের আছে না, ঠাট্টার মধ্যে চিকন মার দিয়ে দেয়। তো কানাডার গভর্নমেন্টকে ওটা বলে দিয়েছে যে তোমরা ভাই আমাদের সাথে 51তম প্রদেশ হয়ে যাও, আর সহযোগিতা লাগবে না। আমি জানতামই না যে কানাডা আমেরিকার সহযোগিতাতে চলে। আমার ধারণাই ছিল না। আমেরিকা প্রচুর অর্থ সম্পদ ব্যয় করতে হয় কানাডার পিছনে। কানাডার নাগরিকের জন্য, কানাডার সরকারের জন্য আমেরিকা টাকা খরচ হয়, অবিশ্বাস্য। আমরা শুধু আগে জানতাম যে মানুষ ধনী হয় কেবল রাষ্ট্রের ছত্রছায়ায়। এখন দেখি রাষ্ট্র বেঁচে থাকে, ধনী রাষ্ট্র বেঁচে থাকে রাষ্ট্রের ছত্রছায়ায়। এর আগে আমরা দেখেছি গ্রিসকে টিকিয়ে রেখেছিল ইউরোপীয় ইউনিয়ন, নইলে ওই গ্রিস টিকে থাকতে পারতো না, বিলীন হয়ে যেত। কিন্তু তাকে ট্রিলিয়ন ডলার দিয়ে, ইউরো দিয়ে তাকে টিকিয়ে রেখেছে। এখন শুনি কানাডাকেও টিকিয়ে রেখেছে আমেরিকা। অথচ প্রথম যখন ট্রাম্প ক্ষমতায় আসছিল, তখন কানাডার কিছু চিঙ্গোবাম, আমেরিকার কিছু চিঙ্গোবাম কিন্তু আমেরিকাতে আছে। আমেরিকার চিঙ্গোবাম রাগ করে চলে গিয়েছিল কানাডাতে। আর এখন কানাডাতে দলে দলে পালে পালে আমেরিকায় ঢুকে। শুধু গরিবেরা না, কানাডিয়ানরাও ঢুকে পড়তেছে পালে পালে। কিন্তু তখন ট্রাম্পের বিরোধিতা করে আমেরিকার কিছু চিঙ্গোবাম চলে গিয়েছিল। মনে আছে আপনাদের? মনে নাই? একটু নেট ঘেটে দেখে নিয়ে পাবেন যে অনেকে ট্রাম্প ইলেকশনে পাশ করছে, ক্ষুব্ধ হয়ে তারা দেশ ছেড়ে চলে গিয়েছিল। তারা প্রত্যেকে ছিল চিঙ্গোবাম। সব জায়গার চিঙ্গোবাম গুলো মাথার টাল থাকে, সেটা ভারতের হোক, বাংলাদেশের হোক, বা ইউরোপের হোক, যে কোনো দেশের চিঙ্গোবামের মাথায় একটু টাল থাকে, সেটা যে দেশেরই হোক। এটা 19শে জানুয়ারি নেতা উদ্বোধন দেবে না, এটা আমি খবর এখনো পাইনি। দিলে তো ভালোই। প্রকাশ্যে যখন বক্তব্য দিবেন, আমি তো আগেই বলেছি যে শেখ হাসিনা যখন প্রকাশ্য বক্তব্য দেওয়া শুরু করবেন বাংলাদেশে, তখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। ভূমিকম্প। যারা চিন্তা করতেছেন শেখ হাসিনা কিছুই না, চলে গেছে আর আসবে না, বাংলাদেশে আসতে হবে না শেখ হাসিনাকে। ওই তারেক রহমানের মতো যে বক্তব্য তারেক রহমান দিতেছেন, ওইভাবে শুধু বক্তব্য দিবে, শুধু প্রকাশ্য এসে তার চেহারাটা দেখে বক্তব্য দিবে, যেরকম দেখবেন বাংলাদেশে ভূমিকম্প শুরু হবে। এটা আমি এর আগেও আপনাদের বলেছি। তাকে আন্দোলন করাইতে হবে না, বলতে হবে না যে আওয়ামী লীগ মাঠে নামো, কর্মীরা মাঠে নামো, মুক্তিযুদ্ধ পক্ষের লোক মাঠে নামো। তিনি শুধু ভাষণ দেবেন নেটে, ইন্টারনেটে, তারা দেখবে শুধু। দেখবেন বাংলাদেশে ভূমিকম্প ইনুস মেনুস উড়ে মানে তোলার মতো উড়ে যাবে বাতাসে। বিশ্বাস হয় না? 20 তারিখের পরে দেখতে পারবেন। আমি এর আগেও বলেছি, আবারও বলি, আন্দোলনে নামাইতে আওয়ামী লীগকে আন্দোলন নামতে হবে না, আওয়ামী লীগকে আন্দোলনে নামতে হবে না মাঠে, কর্মীদেরও মাঠে নামতে হবে না। শুধু শেখ হাসিনা ইউরোপে, আমেরিকায়, ভারতে বসে ভাষণ দেওয়া শুরু করবে, পাগল হয়ে যাবে ভিডিওতে ভাষণ দিলে। আর যখন তিনি প্রকাশ্য বিভিন্ন দেশে গিয়ে কথা বলবেন, তখন এই সরকার এমনি দৌড়ানো শুরু করবে। মাঠে আওয়ামী লীগের কোনো কর্মীকে নামতে হবে না। যে আওয়ামী লীগের কিছু কর্মী নাকি ওই মাকসুদ কামাল নাকি ফাকসুদ কামালকে বলেছে যে কোনো আওয়ামী লীগের নেতা বলেছে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে ধ্বংস করেছে, তারা অসন্তুষ্ট শেখ হাসিনার প্রতি, তারা রক্ষা করুক আওয়ামী লীগকে। ওরা দেখুক এইবার শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ রক্ষা হবে? কে রক্ষা করবে আওয়ামী লীগ? বিএনপি রক্ষা পায় নাই, খালেদা জিয়া ছাড়া। আর আওয়ামী লীগ বুঝি রক্ষা পাবে শেখ হাসিনা ছাড়া? শেখ হাসিনা নাকি আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। মানে এগুলো কয় নম্বর আওয়ামী লীগেরা? ওই পার্থর মতো আর কি, আওয়ামী লীগের খাবে, আওয়ামী লীগের জামাই হয়ে থাকবে, আর আওয়ামী লীগের বিরোধিতা করবে, সেরকম আওয়ামী লীগ হইতে পারে। আর যারা ভাবতেছেন যে কিছুই হবে না 20 তারিখের পরে, কিছুটা আভাস তো পেয়ে গেছেন। এর একটা রাষ্ট্রদূত, সিম্পল, ভেরি সিম্পল, আমেরিকার একটা রাষ্ট্রদূত বাংলাদেশ তো তাদের গোনার বাইরে,
আমেরিকার মতো দেশের জন্য বাংলাদেশ তাদের গোনার বাইরে, সত্যি কথা যেটা। সেই জায়গায় একটা রাষ্ট্রদূতকে নিয়োগ দিয়েছে বাইডেন, সেটাকে বাতিল করে দিয়েছে। মানে বুঝতে পারছেন তো কি খেলাটা জমবে 20 তারিখের পরে। আমি বলেছি, অনেকে আমাকে বলেছেন না না এটা হবে না, তোমার ধারণা ভুল, আপনার ধারণা ভুল, এই আমেরিকা পররাষ্ট্রনীতি বলে না। আরে ভাই, রাষ্ট্রদূতই রাখতে পারেন নাই, আর তো পররাষ্ট্রনীতি, বুঝতে পারছেন? আর তো ইউনুস, দেখেন কি ঘটে, পালায় যায় সরতে পারবে না। আর যারা স্বপ্ন দেখতেছেন, অনেকেই দেখলাম ভারতের কোন চ্যানেল দেখলাম যে সেনাবাহিনীর গাইডেডে তত্ত্বাবধানে এই জামাতপন্থী একটা তত্ত্বাবধায়ক সরকার আবার গঠন, মানে এই এদের চেঞ্জ করবে, এই টিম চেঞ্জ করলে আঙুল লেগে যাবে, দেশে জমে যাবে খেলা। টিম চেঞ্জ করতে গেলেই খেলা জমে যাবে। আর এই যে সমস্ত এই যে যারা তাদের দাবার গুটি হিসেবে, এরা তো বুঝতে পারতেছে না পর্দার অন্তরাল থেকে এদের নিয়ে কিভাবে খেলতেছে, এদেরকে বলির পাঠা, এদেরকে একেবারে আগুনের মুখে, বাঘের মুখে দিয়ে রাখছে। এরা তো এগুলো বুঝবে না, বোঝার উপায় নাই। এই ট্রাম্পের এই রাষ্ট্রদূত বদলের মধ্য দিয়েও আমি জানি এদের আকল হবে না। এরা পাবলিকের গণধোলাই না খেয়ে এরা দেশ ছাড়বে না। এরা এদের সুখে খাইতে ভূতে গেলে, এরা যদি নির্বাচন দিয়ে চলে যেত, এরা ইতিহাস হইতে পারত। কিন্তু এদের লোভে পেয়ে বসছে, ইউনুসকে পেয়ে বসছে গদির লোভ। আর যারা ওই যে এনজিও গ্রাম, তারপর সুরি বুড়ি হুরি কোটায় গেলমান কোটায় আসছে, এদেরকেও অর্থের লোভে পেয়ে বসেছে। আপনারা একটা খবর দিয়ে রাখি, এই যে আমি যে বলতাম না এনজিও গ্রাম সরকার, এখন নাকি কোনো দেশের সংবাদ মাধ্যমে বলে এনজিও গ্রাম সরকার। বাঙ্গুও মোটামুটি বাঙ্গু শব্দটা দখল করে নিয়েছে, প্যানিক ভট্ট বা অন্যান্য আরো কেউ নিয়েছে। এখন এনজিও গ্রাম সরকার যে বলি, সেটাও নাকি কেউ দখল করে নিয়েছে। ভালো কথা। এই দেশের এই সরকার, মানে এরা ভালোভাবে যাবে না, এরা লম্বা কথা বলে, অনেক লম্বা কথা বলা হয়ে গেছে। মনে করেছে যে জো বাইডেনের হাতের পিঠে হাত রাখছিল, আর মনে করছে না জানি কি, ইউনুস মনে করছে জো বাইডেন তার পিঠে চট দিয়েছে, জড়াই ধরেছে। সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন চট দিয়েছে, কর্তাই গেছে সুধীর ভাই, আনন্দের সীমা নাই, এইরকম তো দিয়েছে লাভ। কিন্তু কামলারা জানে না যে কামলাই, ঠিক আছে? কর্তা যতই পিঠে থাপড়াক, কামলাই থাকবে, কামলা কোনোদিন গৃহস্থ হবে না। ডক্টর ইউনুস সেটা বুঝে নাই। ডক্টর ইউনুস মনে করছে মই কি হনুরে, আর তার যারা সেলা আছে, এরা তো মনে করছে যে আহা রে, না জানে কি হয়ে গেছে তারা। সেনাবাহিনীর রাজকারায়, জোবাইডের রাজকারায়, বুঝতে পারছেন তো? খুব শীঘ্রই 20 তারিখের পরে কে যেন এখানে লিখেছেন, দেখলাম যে 19 তারিখে নাকি শেখ হাসিনা ভাষণ দেবেন। উনি যখন ভাষণ দেওয়া শুরু করবেন, খেলাটা তখন জমে যাবে। আর আমি বলে রাখি, আগেও বলছি এখনো বলি, যখন প্রকাশ্যে এসে সশরীরে তিনি বিভিন্ন দেশে চলাফেরা করবেন এবং কথা বলা শুরু করবেন, এই সরকারে এমনি হাওয়াতে উড়ে যাবে। আমি বারবার আপনাদের একটা কথা বলে রাখি, বিরোধী দল হিসেবে, সরকারি দল হিসেবে আওয়ামী লীগের বহু ব্যর্থতা আছে। বিরোধী দল হিসেবে যে আওয়ামী লীগ কি, এটা বুঝবো কয়দিন পর ইউনিট সরকার, আর বিএনপিও বুঝতে পারবো। বিএনপি ক্ষমতা এলে 5 বছর থাকতে পারবো, আপনার ধারণা? ধরে নেন বিএনপি ক্ষমতায় আসছে, কালকে ক্ষমতায় আসছে, কল্পনা করেন। আর বিরোধী দলে আওয়ামী লীগ 5 বছর আওয়ামী লীগ বিএনপি থাকতে পারবে? প্রশ্নই আসে না। অনেকে বলছে না ভাই, এইবার আওয়ামী লীগ লুটপাট করে খেয়ে পেট মোটা করে ফেলছে, তারা আর আন্দোলন করতে পারবে না। জি না, যারা পেট মোটা করেছে তারা তো ভাগছে, তারা তো আসবে না, এটা নিশ্চিত থাকেন। যারা পেট মোটা করেছে, অনেকে ভাবছেন এরা ফিরে আসবে, জি না, এরা 2টা কারণে আসবে না। প্রথম কারণ, তাদের অর্থ সম্পদ বিদেশে আছে, যারা আওয়ামী লীগের লুটেরা। দ্বিতীয় কারণ, আওয়ামী লীগের কর্মীদের হাতে লাথি গুতা খাবে, জুতা পেটা করবে আওয়ামী লীগের কর্মীরা। আপনি জানেন আওয়ামী লীগের কত কর্মী কত কষ্টে আছে? তারাই সমস্ত হয় যে লুটপাট করে যারা পালিয়ে গেছে, আবার সে নেতৃত্ব নিবে না, দিবেই না, এদের পেটাবে। আওয়ামী লীগের কর্মীরা এদের পেটাবে। ওই জামাত বিএনপির মাইনের জন্য আওয়ামী লীগের নেতারা ভয় পাবে না, ভয় পাবে যে আওয়ামী লীগের কর্মীরাই তাদের পেটাবে, কারণ তারা কর্মীদের খোঁজ নেয় নেই, পারবে না। আর এই কর্মীরাই দেখবেন মাঠে থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। এই সাধারণ কর্মী যারা কিছু পায় নাই, এবং মুক্তিযুদ্ধের পক্ষে একটা প্রেশার থাকবে। আর চিঙ্কুবাম, প্যানিক ভট্ট কি বলছে মনে আছে তো, যে বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে কমিউনিস্ট পার্টি, মানে বামপন্থীরা এবং প্রথম আলো। মনে আছে আপনাদের এই কথা? কে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে? বামপন্থী এবং প্রথম আলো। এটা প্যানিক ভট্ট কিন্তু বলেছে, আপনারা আবার শুনে নিন, এবং এটাই সত্য হবে। বাংলাদেশের মিডিয়া এবং বামপন্থীরা আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে, আর আওয়ামী লীগের কর্মী, সাধারণ কর্মীরা মাঠে কি করে দেখতে পারবেন।
আমি বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলছিলাম যে আওয়ামী লীগ যেদিন বিরোধী দলে যাবে বাংলাদেশের এই গাজীপুর থেকে একেবারে আমাদের জামালপুর সরিষাবাড়ি ময়মনসিংহে রেল লাইন থাকবে না, রেল লাইন চলতে দিবে না, অবরোধ করে ফেলবে তারা। বাস তো দূরের কথা, রেলগাড়ি চলবে না। নিশ্চিত থাকেন, পারলে বিমানটাকেও গিয়ে হাতে ধরে ফেলতে আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগের কর্মীদের সম্পর্কে আপনাদের ধারণা নাই। আপনারা মনে করেন যে না স্টেট পাওয়ার, যে আওয়ামী লীগের কর্মীও যে কত শক্তিশালী কয়েকদিন পরে বোঝা শুরু করবেন। শুধুমাত্র শেখ হাসিনা দেশে থাকতে হবে না, শেখ হাসিনাকে, শেখ হাসিনা শুধু কথা বলবে। সে শুধু ওই যে যারা বলেন না বালাজারি 16,000 লোক 16 লাখ লোক হয়, জামাতের হিরিক পড়ে গেছে জামাতি হওয়ার, শেখ হাসিনাকে মাঠে নামতে দেন, এগুলো একটা এরকম ফু দিবে, উড়ে যাবে। বুঝতে পারছেন শেখ হাসিনা কি জিনিস করে 20 তারিখের পরে বুঝবেন। জো বাইডেন যখন চলে যাবে তারপরে ইউনূসের তো আমি বলেছি কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যাবে ইউনূস। আপনারা অনেকে ভাবছেন সে জেল হবে তারপর পাবলিকের পেদানি খাবে, আমিও মনে করি, কিন্তু আসলে হার্ট অ্যাটাকে মারা যাবে, ভয়েই মারা যাবে। আওয়ামী লীগ যখন আন্দোলন শুরু করবে না, ভয়েই মারা যাবে। আর এই দেশের সচিবালয় সম্পর্কে আপনারা জানেন না তো, বর্তমান সচিবালয় যারা চাকরি করে তাদের একটা পিএনআরও খোঁজ নিয়েন, তাদের মাথায় কি কাজ করতেছে। 20 তারিখের পরে এরা সব বিক্রি করবে, সব সচিবালয়ের A to Z, এমনকি বিএনপি মন্ত্রীরাও বিক্রি করবে এই সরকার, এই তথাকথিত এনজিওগ্রাম সরকারের বিরুদ্ধে। লিখে রাখেন যেখানে বল 20 তারিখ বেশি দূরে নেই। এই যে আজকে কত 8 নাকি 9 তারিখ দেখতে পারবেন কি খেলাটা জমেন। ওই জো বাইডেন আব্বাই তোমাদের আর রক্ষা করার আর সুযোগ থাকলো না। আর যারা বলে যে পররাষ্ট্র নীতি বদলিবে না আমেরিকার, অপেক্ষা করেন, দেখেন কি ঘটে। এক রাষ্ট্রদূতই পারে নাই। আর ভারত যখন খেলা শুরু করবে, ভারত যে গেম খেলা যখন শুরু করবে, তখন তাদের খুঁজেই পাওয়া যাবে না। ট্রুডো গোলায় নাই, ট্রুডোর মতো কানাডার মতো দেশের নেতা কুলাই যাচ্ছে না মোদির সামনে। ভারতের মোদি নেতা আসলে ভারতের কূটনীতির সামনে তারাই কুলাচ্ছে না, কারণ ভারত জাতে মাতাল কিন্তু তালে ঠিক। তারা কিন্তু সব দেশের সাথে এক, তারা কিন্তু দেশের সাথে সব। আপনি চায়না এবং ভারতের কাছ থেকে আপনি দেশপ্রেম শিখবেন আর ব্যবসা, এই দুই দেশের কাছে শিখবেন, ভারত এবং চায়না। এদের দেশপ্রেম এবং ব্যবসা, এরা ব্যবসা দেশপ্রেম ছাড়া কিছু। দেশের ব্যাপারে সিরিয়াস। ভারত আর চায়না কিন্তু দেশের ব্যাপারে সিরিয়াস, এরা দেশের ব্যাপারে সাথ দেয় না। আর যেখানে যাবে রপ্তানির চিন্তা করে, আমাদের দেশ উল্টা, আমরা আমদানির চিন্তা করি। তো দেখতে পারবেন সামনে কি ঘটে। অলরেডি আফগানিস্তানে লেগে গেছে চায়না, কিন্তু ওইখানে কিন্তু পাকিস্তান হামলা করাইছে আফগানিস্তানে, জো বাইডেনও করাইছে। চায়না এটাকে ভালো নজরে দেখে নেই। ট্রাম্প আসার পর দেখেন কত ধানে, হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস দেখতে পারবেন।